আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাবনিস কিচেন। আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে ব্রেড পুডিং। আপনারা সবাই কম বেশি পুডিং তৈরি করে খেয়েছেন বাসায়, তবে একবার ব্রেড পুডিংটা তৈরি করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগে। ব্রেড পুডিংটা কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে। অনেকে ঘরে পুডিং বানানোর সময় পুডিং কিন্তু জমে না, ছিদ্র রয়ে যায়। তো আমার এই রেসিপিটি ফলো করে কিন্তু আপনি ঘরে খুব সহজে ব্রেড পুডিং তৈরি করে নিতে পারবেন, কোনো ছিদ্র থাকবে না। তো পুডিংটা তৈরি করার জন্য আমি প্রথমে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এখানে আমি চুলাতে আগে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে 2 চা চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। তো নেড়ে চেড়ে আমি এখন ক্যারামেলটা তৈরি করে নিব। চিনিটা আমি এমনিতেই গলিয়ে নিয়েছি, এখানে কোনো পানি অ্যাড করিনি। এই তো দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, বেশি বাড়াতে যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না পুডিং। আমি ক্যারামেলটা সেট করার জন্য একটা মোল্ডে নিয়ে নিলাম। তো ক্যারামেল তৈরি হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এটা সেট করে নিতে হবে। এই তো চারপাশটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি। তো এটা আমি এখন ঠান্ডা করে নিব। তো এই তো ক্যারামেলটা কিন্তু আমার পুরোপুরি সেট হয়ে গেছে, দেখুন। এই তো এখানে আমি 3 পিস ব্রেড নিয়েছি। তো ব্রেডগুলোকে আমি একটা ছুরির সাহায্যে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সাইডের অংশটা ফেলে দিতে পারেন, তো আমি কিন্তু সাইডের অংশগুলো রেখে দিচ্ছি। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। তো এর মধ্যে এখন 2টো ডিম নিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে 3টি ডিম ব্যবহার করতে পারেন, তো আমি 2টো ডিমই ব্যবহার করেছি। এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো, 3 চামচের মতো। তো ডিমটাকে ভালোভাবে চিনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইক্স দিয়ে। আপনার হাতের কাছে যদি হ্যান্ড উইক্স না থাকে তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো এখানে আমি আগে থেকে ঠান্ডা করা লিকুইড দুধ নিয়েছি। দুধটা কিন্তু আগে থেকে আমি জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। তো এখন ব্রেডগুলো আমি দুধের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। তো দুধের মধ্যে ব্রেডগুলো ভিজিয়ে নিলে কিন্তু এটা স্মুথ হবে আর নরম হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু ব্রেডগুলো ভিজিয়ে নিচ্ছি। তারপর এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই তো এখন আমি দুধের মিশ্রণটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তো এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে কিন্তু এর মধ্যে কোনো ব্রেড থাকবে না, সবটা গলে গেছে দুধের মধ্যে। তো এখন আমি ডিমটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তো এখন আমি এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি মিশ্রণটা। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি চুলায় তৈরি করে নিব ক্যারামেল পুডিংটা। সেজন্য একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে পানি দিয়ে স্ট্যানার দিয়ে তারপর ওই মোলটা বসিয়ে দিলাম। তো চুলাতে আমি 20 থেকে 30 মিনিট পর্যন্ত রেখে এখন আমি চেক করে নিচ্ছি চুলা থেকে নামিয়ে। তো আমার এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। আর আমি ছুরি দিয়ে চারপাশটা একটু কেটে দিচ্ছি যেন এটা ভালোভাবে বেরিয়ে আসে। এই তো দেখুন আমার পুডিংটা কত সুন্দরভাবে জমে গেছে, এর মধ্যে কিন্তু কোনো ছিদ্র নেই, দেখতে পাচ্ছেন। কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ টেস্টি হয়েছে ব্রেড পুডিং। তো আমার এই টিপসটি ফলো করে কিন্তু আপনি বাসায় খুব সহজে ব্রেড পুডিং তৈরি করে নিতে পারবেন। এটি যেমন দেখতেও সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।